2 ঘন্টা জার্নি করে আজকে খুব স্পেশাল একজন মানুষকে সারপ্রাইজ দিতে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল বড়ের হাতে কফি খেয়ে দিনটা শুরু করলাম, কিন্তু আর ভাবিনি যে আজকে এত স্পেশাল দিনটা যাবে আর এত সুন্দর করে দিনটা যে কাটাতে পারবো সেটাও কিন্তু ভাবতে পারিনি। নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে বরমাসে কফি করেছিল, তো আমাকে বললো একটুখানি খাও, যেহেতু আমি কফি চা কিছুই খাই না। তারপরে যেহেতু কষ্ট করে বানালো তাই আমি ভাবলাম একটুখানি খেয়েই নিই। কফিটা খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল কফিটা। তারপরে দেখো স্নান করে নিয়েছিলাম, আর আজকে ভাবলাম যে একটু শাড়ি পরি। তো অনেক দিন শাড়ি পরি না, সেরকম সেই পুজোতে পরেছিলাম, তার জন্য ভাবলাম একটু শাড়ি পরি। আর এদিকে ম্যাডাম ঘুমোচ্ছে, এদিকে অনেক রান্না বান্না হয়েছে, কিন্তু আমার সেই খাবারগুলো খেতেই পারিনি। এবার তোমাদেরকে বলছি কেন খেতে পারিনি। তারপরে সব কাজকর্ম হয়ে গেছিল, তো সকাল সকালই সব কাজকর্ম হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে না আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো ঠাকুমা খাচ্ছে এখানে। হঠাৎ করে আমরা কোথায় বেরোলাম সেটাই তোমাদেরকে এখন বলছি। হঠাৎ করে বর্মশাই বললো যে চলো কোথাও ঘুরতে যাবে, ঘুরতে নিয়ে যাব। তো অনেক দিন ধরে আমরা কোথাও বেরোই না, সেই মামার এসেছিলো তখন বেরিয়েছিলাম, আর সেরকম মানে দূরে কোথাও বেরোনো হয় না। তো তারপরে ও বললো যে চলো তাহলে কোথাও দিয়ে ঘুরে আসি। তারপরে আমি বললাম হঠাৎ করে যে বাবুর কাছে যাব, মানে আমার বাপের বাড়ি। যেহেতু অনেক দিন বাবুকে দেখিনি আর মনটা কয়েকদিন ধরে খুবই খারাপ করছিল, বাবুকে দেখতে খুবই ইচ্ছা করছিল। আর আমাদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, বাইকে 2 ঘন্টা লাগে, আর কিন্তু ট্রেনে ওই 48 মিনিট মতো লাগে। বাইকে 2 ঘন্টা ভুল বললাম, তার আগেই হয়ে যায়, যেহেতু আমরা রাস্তায় লাঞ্চটা করে নিয়েছিলাম। যেহেতু আমরা অনেকটা লেটে বেরিয়েছিলাম তাই লাঞ্চটা করা হয়নি। তারপরে দেখো এই যে খেয়ে নিলাম, এই যে এটা কিন্তু মটন, আর আমরা কিন্তু ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, তারপরে কিন্তু মটনটা অর্ডার করেছিল মানে আলাদা করে। তো যাই হোক, মানে তোমাদেরকে একটা কথা বলতে চাই, দেখতে সুন্দর সবসময় জিনিসগুলো কিন্তু যে কোনো জিনিস সুন্দর হয় না, কিন্তু দেখতে যেগুলো ভালো না সেগুলোই কিন্তু ভেতর থেকে সুন্দর হয়। কেন বললাম কথাটা, তার কারণ হলো আমরা এই ধাবাতে গেছিলাম। এই ধাবাটা অতটাও সুন্দর না, কিন্তু এই খাবারগুলো বিশ্বাস করো পুরো হচ্ছে মনে হচ্ছিল বাড়ির খাবার খাচ্ছিলাম, মায়ের হাতের রান্না, এত দারুণ। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে গেলাম এই যে ডাইরেক্ট পিসি বাড়িতে, যেহেতু বাবু পিসি বাড়িতে এসেছিলো। বাবু তো পুরো অবাক, তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো, একদমই চমকে গেছিলো। তো এরকম মাঝে সাথে সারপ্রাইজ দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে তারপরে একটুখানি গল্প টল্প করে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়িতে, মানে আমাদের বাড়িতে। তো এই যে এখানে দাদা রয়েছে, দাদার সাথে দেখা করলাম, তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো, দেখো লাইটগুলো সব জ্বলছিল, বেশ ভালোই লাগছিলো। এই ভিডিওতে তোমাদের একটা কথা বলছি, পার্টনার যদি তোমাদের সাথে থাকে না, মানে ভালোবাসার মানুষটা যদি তোমার সাথে থাকে, তাহলে তুমি সব কিছু করে ফেলতে পারবে। সত্যি তাই, দেখো আমার মনের কথা বুঝতে পেরে অত দূর জার্নি করে আমাকে ঠিক নিয়ে গেল বাবুর কাছে, যাতে আমার মনটা একটু ভালো হবে। এরকম ভালোবাসার মানুষ আমি চাই সবার জীবনে থাকুক। তো যাই হোক, তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে নিলাম একটু, কারণ অনেকটা জার্নি করেছি, তো অনেকটা খিদে পেয়ে গেছিলো আমাদের দুজনেরই। তারপরে দেখো একটুখানি আমি ফুচকা খেয়ে নিলাম, মনু খেয়ে নিল একটু দই বড়া, আর আমাকে একটুখানি দিয়েছিল, বাট আমার দই বড়াটা অতটাও ভালো লাগে না, তাই আমি খাইও না। ও দিয়েছিল তাই একটুখানি খেলাম। তারপরে ফুচকা খেয়ে ঘুগনিটা বাড়ির জন্য প্যাক করে নিয়ে গেলাম, আরও কিছু নিলাম। তো তারপরে কিন্তু আমরা চলে গেলাম বাড়িতে। তারপরে বাড়িতে গিয়ে দেখো এই যে বরমশাই খাবে চা, আর সাথে কিন্তু বিস্কুট ছিল। তারপরে কথাকে রেডি করে দিয়েছিলাম, যেহেতু একটু লেট হয়ে গেছিলো। ওকে সন্ধেবেলা প্রত্যেক দিনই আমি রেডি করিয়ে দিই, মানে পরিষ্কার করে ভালো করে সাজুগুজু করিয়ে দিই। যাই হোক, কথাকে কেমন লাগছে অবশ্যই বলবে, আর এরকম তোমরা কারা কারা সারপ্রাইজ দাও বাবাকে সেটাও বলো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।